মরেনি, তার কারণ সেই সাপটার বিষ ছিল না। কিন্তু এই যে সাপটা, এর বিষ আছে, ভয়ঙ্কর বিষ। কোনো কারণে যদি ওরা একবার ঢুকে পড়তে পারে, তাহলে কিন্তু এই যে 5 লাখ টাকার স্বাস্থ্য সাথী, আমি দেখেছি যে বেরোবার সময় মায়েরা বলতেন যে একটা আংটি অথবা কানের দুল নিয়ে যান। নার্সিং হোম অন্তত 10,000 টাকাও তো লাগবে, কোথায় পাবি এত রাতে? এখন বলে কিচ্ছু লাগবে না, হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। হারিয়ে গেলে স্বাস্থ্য সাথীর কার্ড আর তো পাবো না, তাই কার্ডটা খালি বুকে রাখবেন। এবং আপনাদের বলি, এই কোনো কারণে যদি দিল্লি একবার ঢুকে পড়তে পারে, এই স্বাস্থ্য সাথীর 5 লাখ কিন্তু বন্ধ করে দেবে। তাই আপনারা ভালো থাকবেন। আর এই ক্যাম্প করার জন্য আমি ইন্দ্রনীল, বিশু, এয়ারপোর্টের যারা অথরিটি, যারা ইউনিয়ন, আরো বহু ইউনিয়ন এখানে এসছেন, সবার নাম বলতে গেলে সময় চলে যাবে। আমি অন্তত আরো 2 ঘন্টা এখানে আছি, তার কারণ এর পরেই আমাদের একটা খুব বড় প্রোগ্রাম আছে রাজারহাটে। সুজয় অধিকারী এবং দেবরাজ চক্রবর্তীরা করছে, আমি সেখানে যাব। এবং সেই প্রোগ্রাম করার পরেই আমরা বিকেলে মিট করব। যাওয়ার আগে আপনাদের কাছে বলি, যেহেতু বাউলরা গান শোনা, এই সুন্দর সকালে আমার যেন বলতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে যদি ঈশ্বর বলে, বল তোর কি চাই, তুই যা চাইবি তাই দেবো, আমি কল্পতরু, তাহলে আমি দুহাত তুলে ঈশ্বরকে বলবো, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, this weariness forgive me, oh my Lord. সকলে ভালো থাকবেন। আমি বাউল গানের জন্য অপেক্ষা করব। এইমাত্র অর্ডার এসে গেছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, 100 টাকা যেটা আছে সেটা কোনো কারণে বিজেপি ঢুকলে 2000 টাকা হয়ে যাবে। এই ব্যাপারগুলো আমি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে বলবো, আপনারা বলুন। আমরা এখানে এই কথা বলবার জন্য আসিনি, আমরা এসছি কেন, এই কথা বলবার জন্য। চেপে যাও না, পিছনে আসো। ও হৃদয়ের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। Oh, deep in my heart, I do believe, আমরা করব জয় নিশ্চয়। আমাদের হবে জয়, আমাদের হবে জয়, আমাদের হবে জয় নিশ্চয়। Oh, deep in my heart, I do জয়, বাংলা হবে জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। Oh, deep in my heart, I do believe,
shall overcome someday. যাওয়ার আগে বলে যাই, দিল্লি মনে রাখবে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। পৌষ মাস কিন্তু চলে গেছে, এক মাঘে কিন্তু শীত পালানো না। আমরা সংবাদী নেতা সমস্ত ব্যাপারে আমাদের সঙ্গে আছেন নল কিশোর শ্রীবাস্তব, তাকেও আপনারা জোরে করতালি দিয়ে, কারণ আমাদের মনে রাখতে হবে মালিকা পড়িলে গলে প্রতি ফুলে কেবা বলে। এই মালাটার নাম হচ্ছে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলচরণে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ মনে রাখবেন যে প্রত্যেককে দরকার। আর তাই জন্য কবি বললেন একই সূত্রে বাঁধি আছি সহস্র জীবন, একই কার্যে সুখী আছি সহস্র জীবন। আমরা সবাই মিলে করতে চাই, মরতেও প্রস্তুত, কিন্তু আমরা সবাই মিলে গাইতে চাই বড় বড় মনুষ্যবে শত দিনা গড়ে হবে বাংলা আবার ভারত সভা। বলুন মা বোনেরা, আপনাদের কি দরকার? এই তো আমরা হাজির দুয়ারে সাথে। বাউলটাকে করতে বলো তো, বাউলটাকে করতে বলো। ভাববেন না একজন হচ্ছেন গৌতম, আরেকজন হচ্ছেন এসাদা, অর্থাৎ একই বৃন্তে দুইটি কিছু। হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আর আমায় যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, আমি বলে যাব নামায় হিন্দু, নামায় খ্রিস্টান, নামায় মুসলমান, সবচেয়ে পহলে मैं एक इंसान। ভালো থাকবেন। সরকারি কর্মচারী যারা এসছেন, আমি বারবার বলছি শুনুন, আপনারা থাকেন পর্দার পিছনে, কিন্তু আসল কারিগর আপনারা। বিশ্বকর্মা যেমন তৈরি করেন, তেমনি আপনারাও মানুষের কর্মশালায় কাজ করেন। আপনাদের প্রত্যেকটি দপ্তরকে আলাদা না করে, আমি আবার বলছি, মালিকা পরিলে গলে প্রতি ফুলে এবার সমস্ত স্বাস্থ্য দপ্তরের কর্মচারী অধিকর্তারা অনেক না বন্ধুগণ, আমি সবচেয়ে প্রথম আমার ন্যাশনাল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের পরিবার উদ্যোগে অনেক লোক সময় থেকে আমাদের রাজ্য সরকারের যে উদ্যোগে, রাজ্য সরকারের পরিমাণের বিরুদ্ধে সামনে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তাতে প্রমাণ করছে আমি আবার যারা রাজ্য সরকারের কর্মচারী এখানে আছেন, যারা সহযোগিতা করছেন, যারা স্থানীয় পরিবর্তিত যারা আমার ভাই বোনেরা আছেন, যাদের সকলে আমি আমাদের এই পরিবর্তন আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আমাদের খবর এখানে আমার কাছে আমার কাছে
যে আসবে উবের ট্যাক্সি অটো বাস শ্রমিকদের ठीक है हल्का ऊपर क्या सबका बड़ा আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে এই যে ক্যাম্প আমার ধারণা এই ক্যাম্প সারা বাংলার প্রত্যেকটা জায়গায় শহরে প্রান্তে সারা ফেলবেন এরপরেই আমাদের ক্যাম্প তারপরেই আমরা এই ঘুরে ঘুরে ক্যাম্প চালাতে থাকবো এই ক্যাম্পে হকার বেকার গাড়ি থেকে শুরু করে অসংগঠিত শ্রমিকদের ধন্যবাদ এবং মূলত আমাদের চক্রবর্তী মেয় আজকে যারা এসছেন সমস্ত সরকারি কর্মচারী বিধাননগর কমিশনারেট উত্তর চব্বিশ পরগনার ডিএম অফিস এবং সমস্ত কর্মচারীদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বলুন মা বোনেরা কি দরকার, এই তো আমরা দরজায় হাজির দুয়ার इधर 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 जरा एदिक दिए जरा एदिक दिए जरा एदिक दिए ওই পাশ দিয়ে যেতে হতো ওই পাশ দিয়ে ও পাশ থেকে ওখান থেকে দিতে একটু একটু সাইড দাও সামনে থেকে সাইড দাও সামনে ওই পাশ দিয়ে এদিক দিয়ে একটু সাইডে সরে যান সামনে থেকে একটু সরে যান একটু সাইডে সাইডে আরে আপনি সরুন না মুখে সোজা দাঁড়িয়ে আছে আপনি সরে যান না এমনি সরে যান সরাতে হবে না এইদিকে আমাদের সৌভাগ্য হয়েছে তিনি আমাদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাদা গাইতে বলেছেন আমরা সেই গানটি গিয়ে শোনাবো ছেড়ে দিলে শোনার আর কোনো হবে না ছেড়ে দিল না ও তোমায় ছেড়ে দিলে ও তোমায় ছেড়ে দিলে সোনার দরিয়া তো পাবো না ও তোমায় ছেড়ে দিলে সোনার দরিয়া আর তো পাবো না না ছেড়ে দেব না তাহলে কোথায় রাখবো তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় ছেড়ে দিলে সোনার দরিয়া
দাদা এখানে ঢুকবে না, হ্যাঁ এই জায়গাটা ছেড়ে দেবে। পার্থদা পারমিতা দি, ও পারমিতা দি, সেলফি নেবে সামনে, বলে না কোনো অসুবিধা নেই, এরকম ভাবে নেবে না, বলে না অবশ্যই নাও, বলে নাও। তুমি কি করছো এখানে? প্রাইভেট পেয়ে যেতে তুমি বলে নাও, বলে নাও, কোনো অসুবিধা নেই, সামনে গিয়ে বলে নাও, দেবে। ঠিক আছে দাদা, তোমার বলেই নিচ্ছি ভাই, একটা হাতে রাখুন তুমি এই পাশে আসো না, তুমি এই পাশটা আসো না। এটা লাইনে আছে, আমি গেলে भाई हो गया, हट थोड़ा सा आगे। चलिए आगे चलिए। ना ठीक है, হ্যাঁ আমাদের হয় এগুলো, আমাদের দেখো, হ্যাঁ বুঝতে পারছি যাবে না। যাও সামনে চলে যাও, বলো একটা সেলফি নেবো, বলো না একটা ছবি নিয়ে নাও, একটু দূর দিয়ে দাদার প্রবলেম, তাহলে একটু সামনে দিয়ে এখন সরো। বলো প্রশান্তদা তাকাও। দাদা সৌগতদা আসছেন, হলো না দাদা আমাদেরটা? হ্যাঁ তোমাদের হয়েছে দাদা, সৌগতদা আসছেন দাদা, আমাদের আপনাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের সভার প্রিয় নেতা দমদম লোকসভার মাননীয় সাংসদ
ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান অধ্যাপক সৌগত রায় মহাশয়। সমস্ত কর্মী বন্ধুরা, আমাদের ইউনিয়নের যে সমস্ত সদস্যরা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আর কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমাদের দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার NSCBI এয়ারপোর্টে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পে আমাদের মন্ত্রী উপস্থিত হয়েছেন। আমাদের সবার প্রিয়, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সন্তান, ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান, আমরা যখন ডাকি তখন পাই, সেই অধ্যাপক সৌগত রায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা সৌগতদাকে অনুরোধ করব আমাদের এই মঞ্চে কিছুক্ষণ আসার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সংসদ, আমাদের রাজনৈতিক অভিভাবক, এই এয়ারপোর্টের এবং দমদমের উন্নয়নের কান্ডারি অধ্যাপক সৌগত রায় মহাশয়। সৌগতদাকে আমরা ধীরে ধীরে মঞ্চের দিকে নিয়ে আসছেন। সমস্ত কর্মীবৃন্দ যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এদিক ওদিক না দাঁড়িয়ে আমাদের মঞ্চের সামনে যে চেয়ার পাতা রয়েছে সেইখানে আপনারা চলে আসুন। আমরা আমাদের এই দুয়ারে পশ্চিমবঙ্গ সরকারের যে ক্যাম্প আমরা সকালে শুরু করেছিলাম, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের দমদম বিধানসভার মাননীয় বিধায়ক দত্ত বসু, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, উপস্থিত ছিলেন বিধাননগর কর্পোরেশনের গৌরব অ্যাডমিনিস্ট্রেটর ধীরে ধরে মাঝে মাঝে প্রশাসনিক প্রধান হরিন্দর সিং সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাক্তন পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মদন মিত্র মহাশয় এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সৌগতের কাছে সম্পদ পুষ্প এবং উত্তরীয় মাধ্যমে আমরা সম্বর্ধনা দেব। অরবিন্দ রাজ্যের সামনে আসার জন্য অনুরোধ করছি। উত্তরীয় পড়াচ্ছেন পুষ্প স্তবক প্রদান করছেন প্রণয় ব্যানার্জি। সবাই একটু করতালির মাধ্যমে আমাদের প্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, আমরা যখন ডাকি যখন যেখানে ডাকি অধ্যাপক সৌগত রায়কে আমরা পেয়ে যাই, সেই সৌগত রায় আর বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করে থাকি। সৌগত রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। গাড়িতে যারা রয়েছেন তারা বারবার কর, তারা তো বুঝতে পারছে না, কারণ ট্যাক্সি অপারেটর কি করে এটা কি ডোমেস্টিক আলাই বললেন? না না, এটা ইন্টারন্যাশনাল। এখানে দিয়ে নামে না, এখন যে নতুন নামে বা ডোমেস্টিক সবগুলো ট্যাক্সির স্ট্যান্ডটা এখানেই রয়েছে, স্ট্যান্ড ওখানেও আছে, ওখানেও তো অনেক ট্যাক্সি। দেবপ্রসাদ বাউল সম্প্রদায়কে আমি অনুরোধ করব একটা গান শুনিয়ে। তারা তো জানতেই পারবেন। পুরো আমরা করেছি, আর ওইদিকেও আমাদের ইউনিয়নের ছেলেরা আছে যারা আছে। সবাই যারা এদিকে ঘোরাফেরা করছে তাদের অনুরোধ করব, আপনারা মঞ্চের সামনে যে চেয়ার পাতা রয়েছে সেখানে চলে আসুন। আমাদের হ্যান্ডমাইক নিয়ে তারপরে ঘুরে ঘুরে বলতে হবে যান যান করুন। চলে দাদা নমস্কার। নতুনটা কোন দিকে হোর্ডিং ফোর্ডিং লাগানো হয়? ট্যাক্সির সামনে লাগিয়ে দিতে আমাদের
পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যেটা বিশ্বের দরবারে সুখ্যাতির শিখরে পৌঁছে গেছে, যে কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্প নিয়ে আমার এবারের গান। স্বাস্থ্য সাথী কার্ড হারিয়ে যাবে আচ্ছা স্যার রাখিয়ে দেখে দাদা জল আছে ট্রান্সপোর্ট এদিক দিয়ে দাদা এদিক দিয়ে আমি ওই যে ট্যাক্সি আমার অঙ্গীকার। যে মেয়েটি অর্থের অভাবে স্কুলে যেতে পারতো না, যে মেয়েটি অনেক দূর পায়ে হেঁটেই যেতে হয় বলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, সেই মেয়েটি আজ বলছে আমি কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পেয়েছি, আমি সবুজ সাথীর সাইকেল পেয়েছি, তাই আজকে আমার অঙ্গীকার কি? আমি কন্যাশ্রী, শোনো আমার অঙ্গীকার। নারী প্রগতির কথা শোনাবো এবার, নারী প্রগতির দিশা দেখাবো এবার। আমি কন্যাশ্রী, শোনো আমার অঙ্গীকার, আমি কন্যাশ্রী, শোনো আমার অঙ্গীকার। নারী প্রগতির কথা শোনাবো এবার, নারী প্রগতির দিশা দেখাবো এবার। আমি কন্যাশ্রী, শোনো আমার অঙ্গীকার, আমি কন্যাশ্রী, হ্যাঁ ওইটাই তো বলছি তো দাদাকে আমি বললাম বন্ধুকে বললাম দাদাকে কথা বলি করো না কেন যত জ্ঞান করবে ও দাদা এ ভাই এই সবার কাছে বলবো গল্প নিয়ে। পিছন দিয়ে নাও একটু দূর দিয়ে নাও তাহলে পুরোটা কভার আমি কন্যাশ্রী, শোনো আমার অঙ্গীকার, আমি কন্যাশ্রী, শোনো আমার অঙ্গীকার। এই অশিক্ষার কারণে অনেক গ্রামে গ্রামে তাই অল্প বয়সে মেয়ে বাবা জানতে পারে পুলিশ তাকে নামে তুলে। আমাদের মতো বাবুদের ঘরেতে থাকে না আমার ঘরেতে থাকে না আমার ঘরেতে থাকে না আমার জয়দেবের মেলাতে জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে সেটা করবে দর্শন ও বন্ধুরে ঘরেতে থাকে না আমার
চেয়ার দিয়েছে দিয়েছে ছবি তুলে দিলাম যারা যারা এখনো স্বাস্থ্যসাথী কার্ড এখনো কি করেননি, বাড়িতে বসে আছে বা এদিকে ছুটি আছে, শরীর ছুটি আছে, তাদের উদ্দেশ্যে আমাদের ঐকান্তিক ঘোষণা দুয়ারে সরকারের এই প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ড করানো হচ্ছে। সর্বস্তরের কোলাহলের এবং বাইক ট্যাক্সি হচ্ছে। এদিক ওদিকে সময় নষ্ট না করে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষিত জীবনযাপনের জন্য স্বাস্থ্যসাথীর যে কাজ, মাননীয় মুখ্যমন্ত্রীর মহৎ প্রয়াস, সেই প্রয়াসকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে আমাদের এখানে ক্যাম্প খোলা হয়েছে। বহু ক্যাম্পে বহু সরকারি আধিকারিকরা রয়েছে। আপনারা শীঘ্রই আসুন, আপনারা আপনাদের কার্ড এখানে দেওয়া হোক, মানে কার্ডের নাম নথিভুক্ত হচ্ছে। আপনারা যে যেদিকে আছেন গাড়িতে বসে এদিক ওদিক ছড়ি দিকে আছেন, দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন। ভারতবর্ষের শ্রেষ্ঠ বক্তৃতা সংসদের আমাদের সবার প্রিয় আমাদের রাজনৈতিক অভিভাবক
সকলকে